السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الذين أوفوا عهده الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء، وهم كالنجوم في السماء للاهتداء والاقتداء، وهم مفاتيح الرحمة ومصابيح الغرر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: إنما بعثت رحمة مهداة. وقال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. وإن الله اختارني واختار لي أصحابا وأنصارا وأصحارا، وسيأتي قوم يسبونهم ويستنقصونهم فلا تناكحوهم ولا تجالسوهم. درود شريف پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. হেফাজতে ইসলাম বাইজিৎ থানার ব্যবস্থাপনায় আজকের শানে রিসালাত সম্মেলন বন্দরনগরী চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ চত্বর অক্সিজেন চত্বরে অনুষ্ঠিত এই মহতী দ্বীনি জলসার সম্মানিত সভাপতি হযরত মাওলানা নূরুন নবী সাহেব দামাত বরকাতুহুম, সম্মানিত আমির হেফাজতে ইসলাম বাইজিৎ থানা শাখা এবং দায়িত্বশীল বৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক মহোদয়গণ, আজিজ তলাবা এবং অক্সিজেনের এই মাহফিলে আগত বিভিন্ন অঞ্চল থেকে মুআজ্জাজ মুকাররম মুহতারাম সম্মানিত দিনদরদি মুসলমান ভাইরা, আপনারা জানেন এই হেফাজতে ইসলাম এর প্রতিষ্ঠাতা আমির মখদুমুল উলামা শাইখুল ইসলাম শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দুনা কুদওয়াতুনা মুরশিদুনা উস্তাদুনা শাইখুনা আল্লামা শাহ আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা বাররাদাল্লাহু মারজা। এই বাইজিৎ থানার হযরত উলামায়ে কেরাম যারা স্টেজে দেখতে পাচ্ছেন দায়িত্বে নিয়োজিত, ইনাদেরকে নিয়েই সর্বপ্রথম হযরতের জীবদ্দশায় এখানে শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকর, সেই থেকে ধারাবাহিকভাবে অত্যন্ত আপনাদের আন্তরিকতায় এবং সৌন্দর্য মণ্ডিত পরিবেশে সুশৃঙ্খলভাবে ইন্তজামের সহিত ধারাবাহিকভাবে চলে আসছে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করব, প্রার্থনা করব। এই শানের রিসালাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং চত্বরে অনুষ্ঠিত হচ্ছে, ঠিক কিনা বলেন? চট্টগ্রাম শহরের বিভিন্ন পয়েন্ট গুরুত্বপূর্ণ, তার মধ্যে আমি মনে করি এই অক্সিজেন চত্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে শানের রিসালাত সম্মেলন হওয়া, এখানকার উলামায়ে কেরামের কোরবানি, ত্যাগ এবং তাদের চোখের পানি, তাদের ইখলাসুলিল্লাহিয়াতের পরিচয় ছাড়া আর কিছু নয়। আলহামদুলিল্লাহ, উত্তর এলাকার সর্বসাধারণ মোমেন মুসলমানরা যথেষ্ট আন্তরিকতার সাথে সহযোগিতা করে থাকেন। আল্লাহ পাক তাদেরকে উত্তম বিনিময় দান করেন। আমাকে সর্বপ্রথম এই শানের রিসালাতে আসার জন্য হযরত শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি নিজে ফোন করেছিলেন যে অক্সিজেনে তোমাকে আসতে হবে, আমিও আসতে হবে। তো এই জন্য এখান থেকে যখন দাওয়াত যায়, আমি মনে করি এটা আমার উপরে ইহসান করেন তারা, আমার কোনো কৃতিত্ব নেই, আমার উপরে ওনাদের কৃতিত্ব, ওনাদের ইহসান, এটা আমি সবসময় মনে করি। আল্লাহ পাক আজকেও আসার তৌফিক দান করলেন, ভবিষ্যতেও আসতেই থাকব। তো শানে রিসালাত শব্দটা অত্যন্ত ভাব গাম্ভীর্যপূর্ণ একটি শব্দ, একটি বাক্য। শানে রিসালাত, শানে রিসালাতের বিবরণ দেওয়ার জন্য যে জবানটি প্রয়োজন, এই জবান আমাদের নেই। এটা ছিল সৈয়দনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের। এবং শানে রিসালাতকে যথাযথ অনুধাবন উপলব্ধি করার জন্য যেই দিলের প্রয়োজন, সেই দিল আমাদের নেই। এটা ছিল রাজদারে নবুয়ত, তাজদারে সদাকত, মুসদ্দিকে রিসালাত, রফিকে হিজরত, সৈয়দুস সাহাবা, আফজালুল বাশারি বাদাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এটা হলো প্রথম কথা। শানে রিসালাত বর্ণনা করার জন্য জিবরাইল আমিনের জবান প্রয়োজন, আর উপলব্ধি করার জন্য আবু বকর সিদ্দিকের অন্তরের প্রয়োজন। পৃথিবীতে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা, পর্যালোচনা এবং সেমিনার, সিম্পোজিয়াম, বিভিন্ন ধরনের অনুষ্ঠানাদি হয়ে থাকে। আপনারা, আমরা সবাই এই যাবৎ শানে রিসালাত নামক বিষয়ে আজ পর্যন্ত কেউ আলোচনা করেছেন, আমাদের বিরক্ত লাগছে, আমরা উক্তাই গেছি যে এটা বাদ দেন, আর একটা ধরেন, এরকম বলছি। এরকম কোনো ইতিহাস কি আপনাদের জানা আছে? এটা নিত্য নতুন, এটা এভারগ্রিন। এক কবি বলেন, আইদ যিকরা নুমানিন লানা আন্না যিকরাহু, আইদ যিকরা নুমানিন লানা আন্না যিকরাহু হুয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাযাওয়াহু। নবীজির সম্মান এটা হলো কস্তুরীর ডিব্বা, বাস এটার উপরের কাকটা খুললেই সারা পৃথিবীতে এটার সুগন্ধি ছড়াইতেই থাকবে। সুবহানাল্লাহ বলে। এই ওয়াহিদ বিষয়, যেটা বলনেওয়ালার কোনো বিরক্তি নেই, যেটা শুননেওয়ালার কোনো বিরক্তি নেই। আজকে তো একদিন যাবত 28শে নভেম্বর, আমি তো বিশ্বস্ততার সহিত বলতে পারি অক্সিজেন চত্বরের এই আশিক রাসূল নবী প্রেমিকদেরকে আজ থেকে নিয়ে যদি আগামী 28 তারিখ পর্যন্ত যদি শানে রিসালাত বয়ান করা হয়, তারা বলবেন না যে আমাদের হয়ে গেছে, আমরা উক্তে গেছি, বাস এবারের জন্য এতটুকুই আমাদের যথেষ্ট না। কারণ নবীজির শান মান এটা আল্লাহ পাক যেমন প্রতি মুহূর্তে উঠাইতে আসেন, সুবহানাল্লাহ বলেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক নবীজির শান মান বুলন্দ করতে আসেন। এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য নবীর শান
স্থিমিত নেই, স্থগিত নেই, প্রতি মুহূর্তে বাড়তেছে, কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে। হুজুরায়ে তুসরে আফরিনশ পা গई दुनिया, अंधेरों से निकल कर रोशनी में आ गई दुनिया, बुझे चेहरों का संग उतरा, सुते चेहरों पे नूर आया, हुजूर आए तो इंसानों को जीने का शऊर आया, हुजूर आए तो इंसानों को जीने का शऊर आया, खिरद की शम्अ अफरूजी जुनों की चार फरमाई, ज़माने को उसी उम्मी के सदक़े में समझ आई, ज़माने को उसी उम्मी के सदक़े में समझ आई, ज़मीर उस दर से गर निस्बत न रखे लौह पेशानी, तो कशकोले गदाई है अर्च दरवेशी च सुल्तानी। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে আরাফাতের ময়দানে জিলহজের 9 তারিখ আসমানে হেদায়েতের সিরাজে মুনির জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি, সবাই উচ্চস্বরে মোহাব্বতে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে উপস্থিত হেদায়েতের উজ্জ্বল তারকা, 1 লক্ষের চাইতে অধিক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের উপস্থিতিতে কোরআনে কারীমের একটি ঐতিহাসিক আয়াত নাজিল করলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার ভান্ডারে যে একটি বিশেষ নেয়ামত ছিল, এত বড় নেয়ামত আমার ভান্ডারে আর নাই। সবচাইতে যে বড় নেয়ামতটা আমার কাছে সুরক্ষিত সংরক্ষিত ছিল, সেটা আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এই নেয়ামত কোন নেয়ামত? সেই নেয়ামত হলেন হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। নিয়ামতি, আমার নেয়ামত। খাস নেয়ামতের আলোচনা করেছেন। এমনি তো আল্লাহর নেয়ামতের বিবরণ দিয়ে শেষ করা যাবে না, তবে এই আয়াতের মধ্যে, উক্ত আয়াতে যে নিয়ামতি বলেছেন, এটা হলো খাস নেয়ামত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্ববৃহৎ নেয়ামত হিসাবে আল্লাহু আকবার এলান করেছেন। এই নেয়ামতটা আমি পরিপূর্ণ করে দিলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। মুমিনদের উপরে আল্লাহ পাকের যতগুলো ইহসান, সবচেয়ে বড় ইহসান হলো তাদের জন্য তাদের মধ্য থেকে একজন শিক্ষক, মুআল্লিম, কায়েদ, রাহবার, রাহনুমা, পেশওয়া, মুক্তদা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুত্তাকিন, শফিউল মুজনিবিন, জিগরগোশায়ে আমেনা, তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। এটা হলো সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় ইহসান। মুহতারাম হাজিরিন, নবীজির আগমন কত তারিখে হয়েছে এটা নিয়ে অনেকের মতবিরোধ। আমরা যদি কিছুক্ষণের জন্য ধরে নিই যে 12ই রবিউল আউয়াল হয়েছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কোন কোন বর্ণনাকারীর বর্ণনা মতে 8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ। তবে আমরা বলবো নবীজির আগমনের দিন, জন্মের দিন, এর চাইতে আনন্দ আর খুশির দিন পুরা মানব ইতিহাসে আর কোনো দিন হতে পারে না। ঠিক কিনা বলেন?
আর রাসূলুল্লাহর ওয়াফাতের দিন এর চাইতে বেদনার দিন, বিরহের দিন, যন্ত্রণার দিন, কষ্টের দিন ওরা মানব সৃষ্টির জন্য আর কোনো দিন নেই। যেই দিন হযরত হাসান হোসাইনের আহজারিতে আকাশ বাতাস বাড়ি হয়ে গেল, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আনাস, আতাবাত আনফুসুকুম আন তাহসু আলা ওয়াজহি আবি আত-তুরাব, তোমরা কেমনে বরদাস্ত করলা আমার আব্বা জানের চেহারার উপরে মাটি ঢেলে দিয়েছ, বরদাস্ত করলা কেমনে? সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া, হে আব্বাজান, আপনার বিয়োগে, আপনার ইন্তেকালে, ওয়াফাতে আজকে আমার উপরে এত বড় মুসিবত ঘেরে পড়েছে। এই মুসিবতের সামান্য অংশ যদি সূর্যের আলোর উপরে পড়ত, সূর্য আলোহীন হয়ে যেত, আমাবস্যা অন্ধকারে পরিণত হতো। কিন্তু মনে রাখবেন, নবীজির ওয়াফাতের পরেশানি উম্মতের জন্য সবচেয়ে বড় মুসিবত, সবচেয়ে বড় পেরেশানি। নবীজির বেলাদতের খুশি উম্মতের জন্য, মানব সৃষ্টির জন্য সবচেয়ে বড় খুশির দিন, আনন্দের দিন, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম তো সেটা বলে না। ইসলামের ডিকশনারি ভিন্ন। ইসলামের ডিকশনারিতে জন্ম তারিখ, মৃত্যু দিবস এগুলো পালন করা, এগুলো ইসলামের ডিকশনারিতে নেই। আপনারা পাইছেন নাকি? কথা বলেন, আছে? যে জন্মের দিন খুব লাফাইতে হবে, হ্যাঁ, খুব ভালোভাবে খাওয়া দাওয়া রান্না করি, মিষ্টি খাইতে হবে, এমন কোনো কথা কি ইসলামে আছে? নেই, 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 খোদার কসম করে বলে নেই। আবার মৃত্যুর দিনে যে আপনাকে শোক পালন করতে হবে, হাই হতাশ করতে হবে, না। ইসলামের ডিকশনারি হলো, আপনি নেয়ামত পেয়েছেন, আনন্দিত হয়েছেন, আল্লাহর শুকর আদায় করেন। আর যদি মুসিবতে পড়ে থাকেন, সবর করেন। ইসলামের ডিকশনারি দুইটা, নেয়ামত প্রাপ্ত হলে শুকর, মুসিবতে পড়লে কি সবর। ডিকশনারি পাল্টে গেছে। জন্মের আনন্দ উৎসব এটাও নেই, আবার মৃত্যুর শোক দিবস পালন করা এটাও কি ইসলামে নেই। মুহতারাম হাজিরিন, যে কথা বলতে চাইতেছি, নবীজির শান মান শুধু আমরা কি বর্ণনা করব? আপনি গুগলে চার্জ দিয়ে দেখেন, হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে পপুলার, জনপ্রিয়, সবচেয়ে উত্তম, শ্রেষ্ঠ, সর্বোত্তম মহান ব্যক্তিটাকে, ওখানে অনেকের নাম আসছে। আমি যাদের নাম আসছে বলছি, গৌতম বুদ্ধের নাম আসছে, প্লেটোর নাম আসছে, অ্যারিস্টটলের নাম আসছে, প্লেটো, তারপরে যীশু খ্রিস্ট। কিন্তু সবার উপরে একটা নাম আসছে, আল্লাহু আকবার বলেন। সিরিয়ালের মধ্যে সবার উপরে এক নম্বরে ওই তালিকার মধ্যে নাম বের হয়েছে, বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু आलैहि वसल्लम। वो आए जिनकी आने की जमाने को जरूरत थी, वो आए जिनकी आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमे दाऊद में जिनका तराना था, वो आए गिरिया याकूब में जिनका फसाना था, वो आए जिनकी खातिर मुज़तरब थी वादिये बतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गोद की खलवत में पाला था, वो आए जिनके दम से अर्श आज़म भी उजाला था। अपनी ज्योतिर्विज्ञानी, पदार्थ विज्ञानी, রাষ্ট্রবিজ্ঞানী জর্জ বার্নার্ড শ, আলবার্ট আইনস্টাইন, এদের জীবনী পড়ে দেখেন। এরা তাদের জীবনের মধ্যে লিখেছে যে আমরা পৃথিবীতে সব ধর্ম নিয়ে রিসার্চ, গবেষণা করেছি, সবচেয়ে বেশি করেছি ইসলাম ধর্ম নিয়ে। সুবহানাল্লাহ বলেন। কারণ ইসলাম ধর্মের যিনি প্রবর্তক, যিনি ইসলাম ধর্মের পয়গম্বর, যিনি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ,
তার নীতি নৈতিকতা, তার উদারতা, তার সাম্য, তার আল্লাহু আকবার ন্যায় বিচার প্রতিষ্ঠা, তার সামাজিকতা, তার ধৈর্য, তার দয়া, তার গুণ। আল্লাহু আকবার বলেন। কয় পৃথিবীতে ওয়ান পিস একমাত্রই যিনি এই দুনিয়াকে মহান আদর্শ দ্বারা গোটা বিশ্বকে জয় করেছেন। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীতে ইসলামকে আনাচে কানাচে প্রচার প্রসার করে আলোকিত করেছেন আদর্শ দ্বারা। তরবারি দিয়ে না, জোর জুলুম করে না, দখল করে না। কথা বলেন, কি দিয়ে করেছেন? আখলাক দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহতারাম হাজিরিন, চরিত্র তিন প্রকার। একটা হলো সচ্চরিত্র, আরেকটা হলো উত্তম চরিত্র, আরেকটা হলো মহান চরিত্র। আপনার আমার কলিজার টুকরা নবীকে সৈয়দুল মুরসালিনকে আল্লাহ পাক যে চরিত্র দান করেছেন সেটা হলো মহান চরিত্র। সুবহানাল্লাহ বলেন। তিনি এমন মহান চরিত্রের অধিকারী, তিনি এমন মুআল্লিম, তিনি একদিকে টিচার, তিনি একদিকে রোলার আইন প্রণেতা, তিনি একদিকে ফাউন্ডার, মানবতার প্রতিষ্ঠাতা। আজকে যারা মানবতা মানবতা মানবাধিকার বলতে বলতে জিব্বের ফানি শুকাই ফেলে, এই কমবখ্ত ইহুদি নসারার কাছে কি মানবতা আছে? আরে কথা বলেন না, বলেন আছে? এরা আফগানিস্তানকে তামা তামা বানাইছে, এটা কোন মানবতা? এটা সিরিয়া, ইরাক, লিবিয়া, কথা বলেন, এই সব মুসলিম রাষ্ট্র কান্ট্রিগুলোকে তামা তামা বানাই ফেললো, এটা কোন ধরনের মানবতা? এদের কাছে পাষাণ্ডতা ছাড়া আর কিচ্ছু নেই। মানবতার আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন। আপনি অবাক হবেন, সারা পৃথিবীতে নোবেল পুরস্কার বিজয়ী নেলসন ম্যান্ডেলা এ বলেছে যে আমি আমার পরিবারের কাছে যখন গল্প করি, রাত্রে খুশ গল্প করি না, পরিবারের লগে বিবি আছে, ছেলে আছে, নাতি আছে, ছেলের বউরা আছে, নাতির বউরা আছে, কয় আমি অন্য কোনো গল্প থেকে সবচেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন নিয়ে গল্প করাতে আমি বেশি সন্তুষ্ট হই, আমি বেশি আত্মতৃপ্ত হই। আল্লাহু আকবার বলেন। এত অনুপ্রাণিত হইয়া এই নেলসন ম্যান্ডেলার নাতি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নারী অধিকার প্রতিষ্ঠা করেছেন। জর্জ বার্নার্ড শ বলে যে আমি পৃথিবীতে নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে এত আল্লাহু আকবার মজবুতির সাথে নারী অধিকার প্রতিষ্ঠার আল্লাহ আইন বিধান, নারী ইফটিজিং করলে তার জন্য শাস্তি, নারী ধর্ষণ করলে তার জন্য মৃত্যুদণ্ড, এগুলোই তো নারী অধিকার। কথা বলেন না, নাকি রাস্তা রাস্তায় বেহায়াপনা বেলেল্লাপনা, আমার দেহ আমি দেব, যাকে ইচ্ছে তাকে দেব, কিসের ঘর কিসের বর, হ্যাঁ? এগুলোর নাম কি নারী অধিকার? নারী অধিকারের নাম হলো নারীর সম্ভ্রম রক্ষা, নারীর ইজ্জত রক্ষা, নারীর নিরাপত্তা নিশ্চয়তা করা। কেউ যদি নারীর দিকে কোনো ধরনের ইফটিজিং করে এবং আল্লাহ না করুক কোনো ধর্ষণের শিকার হয়, সাথে সাথে তাকে তার শাস্তি, তার পাওনা বুঝিয়ে দেওয়া। আমাকে একজন বলে যে আপনারা ইসলামী শরিয়া কানুনের কথা বলেন, আমরা বলি না। আজকে ইসলামী শরিয়া কানুন জারি হয়েছে আফগানিস্তানে, একটা ঘরের মধ্যে ডিশ এন্টিনা নেই, টিভি নেই, ঘরে ঘরে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। এদের অভ্যন্তরীণ জীবনে কোনো টেনশন নেই। ওই পশ্চিমা জার্নালিস্ট সাংবাদিকেরা তন্ন তন্ন করে বিশ্লেষণ ব্যাখ্যা করে খুঁজিয়ে খুঁজিয়ে এই মাটি করে তালাশ করে দেখছে একটা অপরাধের ঘটনা ঘটাইতে পারে কিনা। তারা ভালো করে হেডলাইন দিয়া এটারে
খুব ফলো করে প্রচার করবে সারা দুনিয়ায় যে আফগানিস্তানে ইসলামী শরিয়া আদালত কায়েম হলো, তারপর ওখানে অপরাধ প্রবণতা কমে নেই। খোদার কসম, ওই জার্নালিস্টরা বলেছে, লিখেছে যে আমরা অবাক, একটা চুরির ঘটনা, একটা ডাকাতির ঘটনা এই শরিয়া আদালত প্রতিষ্ঠিত আফগানিস্তানের ইমারতে শরিয়ার মধ্যে আমরা রিপোর্ট করার জন্য খুঁজে তালাশ করে পাইনি। অথচ পাহাড়ের পাদদেশে, গর্তের ভিতরে এদের ঈমান পাহাড়ের চাইতে মজবুত। আল্লাহু আকবার বলেন। বাজু তেরা তাওহীদ কি তাকত সে কবি হ্যায়, बाजू तेरा तौहीद की ताकत से कभी है, इस्लाम तेरा देश है तो मुस्तफवी है, इस्लाम तेरा देश है तो मुस्तफवी है। তাদের প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর কোরআন। আজকে আমার আপনার ঘরে এত অপরাধ কেন? সমাজে এত অপরাধ কেন? আমাদের ঘর থেকে আমরা কোরআন বের করে দিয়েছি, রসুলের আদর্শ বের করে দিয়েছি। আমাদের ঘরে তন্ন তন্ন লাঠি সালান দিল, একটা নবীজির আদর্শ সিরতের কিতাব পাওয়া যায় না। আউল ফাউল বাউল গান বাজনা এই সমস্ত জাহান্নামী ওই সমস্ত উৎপাদনী ওই উপাদানগুলো আমাদের ঘর শোকে সাজাই আছে। আল্লাহর কোরআন নেই, বের করে দিয়েছে আমরা কোরআনকে। ঠিক কিনা বলেন? আমাদের ঘরের মধ্যে রাসূলুল্লাহর আদর্শ নেই, আমাদের ঘরের পারিবারিক ডিসিপ্লিন ঠিক নেই, সন্তানদেরকে আমরা তাওহীদের শিক্ষা দিই না, নবীজির সুন্নতের তালিম দিচ্ছি না। আমরা ঘরের মধ্যে লাগাই রাখছি বড় সাইজের টিভি, ডিশ অ্যান্টেনা আর বড় বড় ল্যাপটপ সাইজ বিশাল বিশাল আকারের মোবাইল খুব দেখা। এমনভাবে বাপ মেয়ে, উপযুক্ত ছেলে, তার মা, জন্ম গর্ভধারিণী মা ওই নেকেট ছবিগুলো এমনভাবে দেখে সবাই এমনভাবে থাকেই থাকে যেন ওখানে ভিতরে নাউজুবিল্লাহ কোনো ফেরেশতা দাঁড়ায় আছে। খুব দেখান, ভালো করে দেখান। আপনার ছেলে মোহাম্মদ বিন কাসেম হবে স্বপ্নে ভাবেন, আপনার ছেলে খালিদ বিন ওয়ালিদ হবে স্বপ্নে ভাবেন, আপনার ছেলে সালাহুদ্দিন আইয়ুবী হবে স্বপ্নে ভাবেন। গিয়ে দেখেন ইমারতে শরিয়া যেখানে কায়েম হয়েছে, ঘরে ঘরে আল্লাহর কোরআন, ঘরে ঘরে রাসূলুল্লাহর সিরাত, ইসলামী অনুশাসন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক বলেন, ঈমানদারদের উপরে আমি যতগুলো ইহসান করেছি সবচেয়ে বড় ইহসান হলো তাদের জন্য তাদের মধ্য থেকে একজন মুআল্লিম, টিচার, আইন প্রণেতা, রুলার, একজন জাস্টিস, বিচারক, একজন ফাউন্ডার, মানবতার প্রতিষ্ঠাতা আমি তাদের মধ্য থেকে তাদের জন্য প্রেরণ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর মধ্যে তিনিই একমাত্র সুপারম্যান। সুবহানাল্লাহ বলেন। এটা কি শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী বলছে? এটা কি কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী বলছে? এটা বলতেছে ওই খ্রিস্টানদের পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, বড় বড় প্রবাদ পুরুষ ইংরেজির, তারা বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। তিনি আইন প্রণেতা, তিনি বিচারপতি, সালাম আলাইকুম, তিনি আইন প্রণেতা, তিনি বিচারপতি, তিনি জাস্টিস, তিনি মানবতার ফাউন্ডার, তিনি রুলার। আল্লাহু আকবার বলেন। তিনি মানবতার শিক্ষক। তার কাছে আসছে আদাওয়াত মোহাব্বত দিয়ে পরিবর্তন হয়ে গেছে। যারা ছিল একজন আরেকজনের রক্ত চোষা, তারা এমনভাবে নবীজির আখলাক আদর্শ হয়ে গেলেন, একজন আরেকজনের জন্য জীবন দেবে, রক্ত দেবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা একে অপরের রক্ত চুষবে, আজকে তারা নিজের রক্ত তার জন্য উৎসর্গ করতে প্রস্তুত। আদাওয়াত, দুশ্মনী মোহাব্বত দিয়ে পরিবর্তন করে দিয়েছেন। দালালত, পথভ্রষ্টতা হেদায়েত দিয়ে পরিবর্তন করে দিয়েছেন। শাকাওয়াত, বদবখতি, সাআদত, নেকবখতি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। খেয়ানত, এটাকে
দিয়ানত দিয়ে পরিবর্তন করে দিয়েছেন। এইটাই হলো রাসূলুল্লাহর সম্মান। তিনি ইন্তেকাম, যারা সামান্য একটি খুঁটিনাটি বিষয় নিয়ে যুগ যুগ ধরে মারামারি হানাহানি কোন্দলে লিপ্ত ছিল, তাদেরকে ইহসানের শিক্ষা দিয়া তিনি আল্লাহু আকবার ইন্তেকামকে ইহসান দিয়ে পরিবর্তন করে দিয়েছেন। এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় ইহসান যে আমাদের জন্য এত মহান সত্তার অধিকারী, মহান ব্যক্তিত্বের অধিকারী আল্লাহ পাক একজন রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম। সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফ নির্মাণের পরে তার কলিজার টুকরা ইসমাঈলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমার অক্সিজেনের বাইরে থানার মুমিন মুসলমান নবী প্রেমিকেরা সন্তানদের জন্য দোয়া করার তরিকা আমার আল্লাহ শিখিয়ে দিলেন। ইব্রাহিমকে মডেল বানাইলেন। কাবা শরীফ নির্মাণের পর সাইয়্যিদুনা ইসমাঈলকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, এই শহরকে আপনি নিরাপদ শহর হিসাবে কবুল করে নেন, নিরাপদ শহর বানাইয়া দেন। বলেন, আজকে আমরা এই ধরনের কোনো দোয়া করি? ঢাকা শহরে কথা বলেন না, গত জুমার দিন একদিনে 4 বার ভূমিকম্প হয়েছে। একদিনে 4 বার। গোটা ঢাকায় আতঙ্ক, কখন কি ঘটে। এইরকমই তো ভূমিকম্প দিয়া এক জুমাবারে আল্লাহ কিয়ামত কায়েম করবেন, ঠিক কিনা বলেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এইরকম ভূমিকম্প দিয়েই কিন্তু একদিন মহাপ্রলয় ঘটবে। কোরআন শরীফে আল্লাহ পাক আল গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া, কিয়ামত, এই ভূমিকম্প, আল কারিআতু মাল কারিআ, খড়ক, আস-সাআ ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এই সবগুলো আয়াতের মধ্যে কিয়ামতের দিনের কথা আছে না নাই? বলেন না, আছে না নাই? এই যে ভূমিকম্প হলো, ও অক্সিজেনের মুসলমান, নিজের শহর চট্টগ্রামের জন্য সব সময় দোয়া করবেন। আল্লাহ, এই আউলিয়ায়ে কেরামের পুণ্যভূমি, এই আমাদের বন্দর নগরী চট্টগ্রাম সহ এই বিভাগ সহ সারা বাংলাদেশকে আল্লাহ ভূমিকম্পের আযাব থেকে তুমি হেফাজত করো, আমিন বলেন। আমরা শুধুমাত্র নিজের কথা ভাবি না, জাতির কথা ভাবি, পুরা দেশ জাতি সমগ্র বিশ্বের কথা আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম ভাবেন, নিঃস্বার্থভাবে ভাবেন, কোনো স্বার্থ নেই। কথা একটু খেয়াল করে শোনেন। মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদের শহরকে নিরাপদ শহর বানাই দেন। আর কি? ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ আমার পরিবার পরিজনকে আপনি রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের দ্বারা মুফাসসিরিনে কালাম লিখে নিজের সন্তান সন্ততির জন্য দ্বীনি ফায়দার জন্য যেরকম দোয়া করা আপনার দায়িত্ব, দুনিয়াবি ফায়দার জন্য দোয়া করাটাও কিন্তু আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুটোটা করতে হবে। তবে আমার দিন থাকবে আমার টার্গেট, দুনিয়ার দোয়া করতে হবে। আল্লাহ আমার ছেলেকে স্বাবলম্বী বানাই দেন। আল্লাহ আমার ছেলে যেন খানা ফানিতে কষ্ট না পায়, অভাব অনটনে কষ্ট না পায়। আল্লাহ আমার ছেলের দুশ্মনকে দুস্থ বানাইয়ে দেন, রাস্তাঘাটকে নিরাপদ বানাইয়ে দেন। এরকম দোয়া করেন তো? কিছু মা বাবা আছে সন্তানেরও বদদোয়া করে, বদদোয়া করে। খবরদার, সন্তানকে নেক দোয়া করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শিখিয়ে দিয়েছেন। এরপরে দোয়া কি করলেন?
ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم হে আমার পরওয়ারদিগার, আমার বংশধর থেকে এমন একজন রাসূল আপনি প্রেরণ করেন যিনি তার উম্মতকে নিয়ে 4টা মিশন বাস্তবায়ন করবেন। 3টাও বলতে পারেন। 1 নম্বর কোরআনে কারীমের সহি তেলাওয়াত, বলেন কোরআনে কারীমের সহি তেলাওয়াতের মিশন। 2 নম্বর তালিমে কিতাব ও হিকমত। 3 নম্বর তাসকিয়া। তাসকিয়া মানে শুধু নিশিরাতে তাহাজ্জুদের মুসাল্লায় তসবিহ পড়বে, জিকির করবে, এটা তাসকিয়া না, এটাও তাসকিয়া। সাথে সাথে ময়দানের মধ্যে আমার নবীজির সম্মান নিয়ে কোন গুস্তাখ, কোন বেয়াদব যদি বেয়াদবি করে তাকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ময়দানে নামতে হবে। খাতমে নবুয়ত নিয়ে আমার রাসূলের সিংহাসন নিয়ে যদি কোন কমবখ্ত গোলাম মোহাম্মদ কাদিয়ানি আমার নবীর খাতমে নবুয়তের সিংহাসনের সাথে যদি গুস্তাখি করে তাকে এই চিরতরে উৎখাত করার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাও ওয়ায়ুযাক্কিহিম, হুজুরদের কাছে জিজ্ঞেস করেন। ওয়ায়ুযাক্কিহিম মুজাহিদ, তাসকিয়া মানে মুজাহিদ তৈরি করা। মুহতারাম হাজিরিন, হযরত খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি এখানে অনেকে দেখেছেন বা অনেকে দেখেন নাই। 87তে হুজুর ইন্তেকাল করছেন। এই হাটহাজারী দারুল উম্মুল মাদারিসে 14 বছর পর্যন্ত তিনি সিনিয়র মুহাদ্দিস ছিলেন। আর 17 বছর পটিয়া জামিয়া ইসলামিয়ার শেখুল হাদিস ছিলেন। নিজাম ইসলাম পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন আল্লামা শাহ আথর আলী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা জাফর আহমদ উসমানী, হযরত খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ, আল্লাহু আকবার। ওই পশ্চিম পাকিস্তানে হযরত মাওলানা শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, ইনারা ছিলেন নিজাম ইসলাম পার্টির প্রতিষ্ঠাতা তৎকালীন। আজকে বলে যে আলেমরা কি করছে, কি করে নাই আলেমেরা? বলেন তো, এই পাকিস্তান স্বাধীন হওয়ার পরে পশ্চিম পাকিস্তানের স্বাধীনতার পতাকা উত্তোলনকারী তিনি ছিলেন আল্লামা শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি। আর পূর্ব পাকিস্তানে যিনি সর্বপ্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন তিনি হলেন হযরত আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি। কোরআনে কারীমের সর্বপ্রথম ফারসিতে অনুবাদ করেছেন যিনি হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আর সর্বপ্রথম উর্দুতে যারা তাফসীর করেছেন তার কলিজার টুকরা সন্তান হযরত শাহ রফিউদ্দিন, হযরত শাহ আব্দুল কাদের রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। শাহ আব্দুল কাদেরের জীবনী সামান্য বলি। আল্লাহু আকবার। একবার তিনি রাস্তার মধ্যে একটা কুকুর তার সামনে দিয়ে যাচ্ছিল, কুকুরের দিকে এভাবে তাকাইছে। এই আল্লাহওয়ালার নজরটা কুকুরের দিকে পড়ার কারণে ওই কুকুরটা তাদের মধ্যে, কুকুর সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হয়ে গেছে আল্লাহওয়ালার দৃষ্টি, সুদৃষ্টির কারণে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কবি বলে যে আব্দুল কাদেরের দৃষ্টি থেকে যদি কুত্তাও মাহরুম না যায় তাহলে আশরাফুল মখলুকাত মানব জাতি কেমনে মাহরুম থাকতে পারে? জাহাঁ মে আহলে ঈমান सूरत खुर्शीद जीते हैं, जहां में अहले ईमान सूरत खुर्शीद जीते हैं, इधर डूबे उधर निकले, उधर डूबे इधर निकले। मोमिन এই পৃথিবীতে সূর্যের মতো হয়ে জীবিত থাকে। কথা বলেন, সাম্বা বাঁদুরের মতো নয়, শামসিকার মতো নয়, কিসের মতো? সূর্যের মতো। খুরশিদ মানে সূর্য। জাহাঁ মে আহলে ঈমান सूरते खुर्शीद जीते हैं, इधर डूबे उधर निकले, उधर डूबे इधर निकले। अच्छा बोलें तो সূর্য
সারা দুনিয়ার কোনো না কোনো জায়গার মধ্যে উদিত আছে না নাই? এক জায়গায় অস্ত তো আরেক জায়গায় উদয়, ওখানে অস্ত তো এখানে উদয়, এখানে উদয় তো ওখানে অস্ত। जब इधर डूबे उधर निकले, उधर डूबे इधर निकले, मसायब में उलझ कर मुस्कराना मेरी फितरत है, मुझे नाकामियों पर अश्क बरसाना नहीं आता, मुझे नाकामियों पर अश्क बरसाना नहीं आता। কাটা বনকে ফুল বাগান বানিয়েছেন এই হক্কানি আলেমেরা। কোরআনের খেদমত, হাদিসের খেদমত। বলেন তো, বুখারী শরীফ আসমানের নিচে জমিনের উপরে কোরআন শরীফের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব। এই কিতাবের এমন একটা অনুবাদ, ব্যাখ্যা, সরা করেছেন এই দারুল উলুম দেওবন্দের ছাত্র ফরজন্দে আরজুমান খাতামুল মুহাদ্দিসিন সৈয়দ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, যেটা সৌদি সরকার নিজে ডিস্ট্রিবিউট করে, নিজে অর্থায়নে, নিজে এটাকে সারা দুনিয়ায় প্রচার প্রসার করতেছে ফৈজুল বারী, সুবহানাল্লাহ বলেন। এবং তার মুকদ্দমায় ভূমিকায় লিখেছেন যে যেই দিন থেকে বুখারী শরীফ পৃথিবীতে আসছে সেই দিন থেকে এই ফৈজুল বারীর মতো এত গ্রহণযোগ্য আর কোনো অনুবাদ, ব্যাখ্যা, সরা, আল্লাহু আকবার, এই পৃথিবীতে অনুবাদ হয় নাই, আমাদের চোখে পড়ে নাই। এই জন্য এটাকে আমরা রাষ্ট্রীয় খরচে, রাষ্ট্রীয় অর্থে সারা পৃথিবীর মধ্যে আমরা প্রচার করব, সুবহানাল্লাহ। ইংরেজিতেও এরা প্রচার করতেছে, আরবিতে তো আছেই, ফৈজুল বারী তো আরবিতেই, সুবহানাল্লাহ বলে। জাহাঁ মে আহলে ঈমান सूरत खुर्शीद जीते हैं, इधर डूबे उधर निकले, उधर डूबे इधर निकले। खतीब आजम अल्लामा सिद्दीक आमर रहमतुल्लाह ने बोलतेन, এই কমবখ্ত গোলাম আহমদ কাদিয়ানি, যাকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য আমাদের আকাবের ও আসলাফ, বিশেষ করে হেফাজতে ইসলাম, আল্লাহু আকবার, সারা দেশব্যাপী আন্দোলন করতেছেন, দাবি জানিয়ে আসতেছেন। আজকের এই হেফাজতে ইসলামের শানের রিসালাত থেকে আমরা দাবি জানাই, অনতিবিলম্বে এই বর্তমান সরকারকে আমাদের প্রাণের দাবি, ঈমানের দাবি, কোটি কোটি তৌহিদি জনতার দাবি মেনে অবিলম্বে এই রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? এটা আমাদের ঈমানের দাবি। এখানে কোনো দলাদলি নেই। এখানে আমাদের প্রশাসনের যেই সব ভাইয়েরা আসছেন, পুলিশ, আল্লাহু আকবার বাহিনী, আল্লাহ, তাদের দ্বারা রাষ্ট্রের কত খিদমত হচ্ছে, আলহামদুলিল্লাহ। তারা দিবারাত্রি রাষ্ট্রকে পাহারা দিচ্ছেন, নিজের আরামকে আল্লাহু আকবার কোরবান করে রাষ্ট্রের জন্য নিয়োজিত হয়েছেন। আমরা সবাই ঘুমাই আর ওনার রাস্তায় আমাদেরকে পাহারা দেয়। আল্লাহ ওনাদের পরিবার পরিজন সবাইকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে তৈবা দান করেন, আমিন। তারাও আমাদের পক্ষে, তারাও ইসলামের পক্ষে, তারাও কোরআনের পক্ষে, তারাও নবীর মোহব্বত, নবীর ইশক, প্রেম নিয়ে এখানে বসে আছে। ঠিক কিনা বলেন? তাদের ভিতরেও শানের রিসালাতের ব্যাপারে কোনো গুস্তাখ যদি গুস্তাখি করে, তারা শরীরের মধ্যে রক্ত জ্বলে উঠবে। তারা আমাদের সাথে বলে কথাগুলো। মুহতারাম হাজিরিন, এই গোলাম আহমদ কাদিয়ানি সে ছিল আস্থা একটা ডামিস। ডামিস বুঝেন না? 3 বার মেট্রিক ফেল করছে সে। কয়বার? কথা কয় না। 3 বার মেট্রিক ফেল, ফার্স্ট ন এলো খতিব আজমের কথা। এমিয়া নবী দাবি করে, উম্মতেরা কয় হুজুর আপনি নবী লোক, আসমানে কিতাব কই? দাউদ আলাইহিস সালামের উপরে জবুর, मूसा नबीर ऊपर तौरीत, ईसार ऊपर इंजील, सहीफा इब्राहिम, सहीफा मूसा, किन्तु आपनार आसमाने किताब कोई? ए बोले 6 मास पर एक किताब, এই লিফলেট আছে না, বুলেটিন, বুলেটিন, এই বুলেটিন আকারে একটা বলে আসমানে কিতাব, কবিতা, আল কসিদাতুল ইজাজিয়া, অলৌকিক কবিতা গুচ্ছ
এই নামে উম্মতদেরকে লিফলেটের মতো বিতরণ করতেছে। ভাই এটা আমার কিতাব, আসমানি কিতাব। উম্মতারা তো আরো ডবল শিয়ানা। উম্মতারা কয় কোরআন শরীফ দেখতে কিরকম, তৌরিত কিরকম, জবুর কিরকম, ইঞ্জিল কিরকম। এখন তো জবুর ইঞ্জিল আছে, তৌরিত আছে। এখন নিউ টেস্টামেন্ট 27 ভলিউমে আর ওল্ড টেস্টামেন্ট 39 ভলিউমে। আমি আমাদের খ্রিস্টান ভাইদেরকে বলবো, ইহুদি ধর্মাবলম্বী ভাইদেরকে বলবো, চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকের শানের রিসালাত থেকে, আপনাদের ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ভবিষ্যৎবাণী দিয়ে ভরপুর বলা হয়েছে। আল্লাহু আকবার বলেন। ফারকলিত অর্থাৎ তিনি লাইসা সাখাবান ওয়ালা ফাহাশান ওয়ালা লাআনান, তিনি একজন মানবদরদী পয়গম্বর হবেন, তিনি উদার হবেন, তিনি জুলুমকে উৎখাত করবেন, মজলুমের মাথা উঁচু করবেন, জালেমের মাথা নিচু করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তিনি ইনসাফ, ন্যায়, সততা, আমানতদারি এগুলা প্রতিষ্ঠা করবেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন, সুনীতি প্রতিষ্ঠা করবেন। সুবহানাল্লাহ বলেন। নিউ টেস্টামেন্টও আছে, ওল্ড টেস্টামেন্টে আছে। বলা হয়েছে হিন্দু ধর্মের যে বেদ, তারপরে আর কি আছে? পুরাণ, আর কি আছে? গীতা। এই সব কিতাবের মধ্যে আছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ পয়গম্বর। এই কথা যারা মনে প্রাণে বিশ্বাস করে না তারা হিন্দু হতে পারে না, তারা হিন্দু হতে পারে না। কলকি আবতার বলা হয়েছে, খাতামুন নবী, খাতামুন নবী, এটাকে তাদের ভাষায় কলকি অবতার বলা হয়েছে। যাক, আমি সেদিকে যাব না। তো এ মিয়া একটা বুলেটিনের মতো একটা বই, কয়টা আসমানি কিতাব, কই ধর ফালতু কোথাকার, তো কি এর পয়গম্বর? এটা একটা কিতাব হলো নাকি? দেখ, এটা কবিতা। মাওলানা গনিমত হোসেন পানিপতি, দারুল উলুম দেওবন্দের একজন উজ্জ্বল নক্ষত্র, ওই কমবখ্ত গোলাম আহমদের ওই আল কসিদাতুল ইজাজিয়া নামক কিতাবটা হাতে নিয়ে এক এক লাইনের মধ্যে 4-5টা আরবি ব্যাকরণগত ভুল লাল কালির দাগ দিয়ে কাটা দিছে। চ্যালেঞ্জ দিয়ে বলছে আল কসিদাতুল জওয়াবিয়া নামক উত্তরমূলক আরেকটা কবিতার কিতাব তিনি বের করে তাক লাগাই দিছে। সুবহানাল্লাহ বলে। পয়গম্বর বলে তার এক কিতাবের এক এক লাইনের মধ্যে 4-5টা ভুল, ইবে বলে পয়গম্বর। কথা বুঝেন নাই? হযরত কাজী সানাউল্লাহ পানিপতি বলেন, সর্বসর কৌলে গলত और सभी काम गलत, दिन गलत, रात गलत, सुबह गलत, शाम गलत, खर्क आदात गलत, कश्फ करामात गलत, मैं वो मैं खाना गलत, साकी गलत, जाम गलत। अरे तू কি এর পয়গম্বর? তোর সকাল বিকাল দিন রাত সবগুলা ভুলে ভরা, গলতে ভরা। এই কমবখ্ত সে একবার বলে আমি মসি, একবার বলে আমি খাতামুন নবী, আমি আবার বলে যে আমি নবীর ছায়া জিল নবী। মাথা ঠিক নেই তো, মাথা কি নেই? ঠিক নেই। আবার আমাদের মধ্যে কিছু আছে কয় এটা নিয়ে আপনারা একবারে কি ঠিকাদারি নিছেন নাকি? হেফাজতে ইসলাম একবার একজনে বলতেছে, কারে ইসলামের হেফাজত তো আল্লাহই করব। আমি কই পরীক্ষার মধ্যে স্যার যদি বলে যে বাবা পাস করতে হবে, ভালো করে লেখাপড়া করো, ভালো করে পরীক্ষার উত্তরপত্র লেখো, পরীক্ষায় কিন্তু গোল্ডেন এ প্লাস পাইতে হবে। ওই ছাত্র যদি কয় স্যার পরীক্ষার পাস ফেল করানো তো আপনার হাতে, পরীক্ষার নম্বর দেওয়ার কলম তো আপনার হাতে, আমার হাতে কলম নেই, তো আমারে কিনলেই পাস করার কথা কন। আপনি পাস করাইলে তো আমি পাস করবো, আপনি ফেল করাই দিলে তো আমার পাস করার কোনো বাবার কুদরত নেই। আচ্ছা, একথা খ নম্বরের ঘাসাকুরি কথা। আরে তুমি ভালো করে লেখাপড়া করবে, ভালো উত্তর লিখবে, তারপরে তোমাকে পাস ফেল করাবে কে? তোমার স্যার। ঠিক কিনা বলেন? তো ইসলামের হেফাজত আল্লাহ করবে, কিন্তু ঈমান, আমল, আকীদা, দ্বীন, খতমে নবুয়ত এগুলো আমাদের দুরুস্ত রাখতে হবে। ঠিক কিনা বড় করে বলেন? রাসূলুল্লাহ উহুদের ময়দানে গেছেন কি যায় নাই? রক্ত ঝরাইছে কি ঝরাই নাই? তায়েফের ময়দানে নবীজি রক্ত ঝরানো এটা কি নাউজুবিল্লাহ ভুল সিদ্ধান্ত ছিল?
তো এই শানে রিসালাতের মাধ্যমে, খতমে নবুয়তের মাধ্যমে, কাদিয়ানি বিরোধী মাধ্যমে, নাস্তিক বিরোধী আন্দোলনের মাধ্যমে হেফাজতে ইসলাম এদেশের তৌহিদি জনতার দিন, ঈমান, আকীদা দুরুস্ত করতেছে। হেফাজত তো আল্লাহই করবেন, ফোয়া তো আল্লাহ দিব, বিয়ে তখন আল্লাহ করা দিত না, অনত্য করা ফুরিব, হতা হন না। সার ফাঁস বিষ ইন অনত্য দেওয়া ফুরিব জমিনত, ফসল দিবে কে? অসুখ ভালো করবে কে? আরে রোগ নিরাময়কারী কে? সুস্থতা দেনেওয়ালা কে? তার মানে কি ইঞ্জেকশন না আল্লাহ ফুস করা দিব না? ট্যাবলেট তো আল্লাহ গিলে দিব না? ক্যাপসুল আল্লাহ দর গিলে দিব না? অনত্য আত্ম গিলানো ফুরিব, ইঞ্জেকশন আত্ম ফুস করানো ফুরিব। তো ইসলামের হেফাজত আল্লাহ করবে, কিন্তু ঈমান আমল, খতমে নবুয়তের আকীদা, ইসমতে নবীর আকীদা, আদালতে সাহাবার আকীদা, এগুলো নিয়ে আমাদের দিন, ঈমান, আমল ঠিক রাখতে হবে। ঠিক কিনা বড় করে বলেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক বলেন আরাফাতের সিনায় 1 লক্ষের চাইতে বেশি হেদায়েতের তারকা সাহাবায়ে কেরামকে নিয়ে আসমানি হেদায়েতের সিরাজে মুনির সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন। আসরের নামাজের পর এই জুমাবারের দিন ঐতিহাসিক আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে সাহাবায়ে কেরাম যার পরনে খুশি, একে অপরের লগে কোলাকুলি করে, আজাজি করে, একে অপরের হাতে চুমা খায়, মাথার মধ্যে চুমা খায়। কিন্তু একজন তার 2 চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, অশ্রু সিক্ত হয়ে গেছে। তিনি হলেন যার চোখের পানিটাও আমাদের জন্য মাপকাঠি, যেমনি ভাবে তার মুস্কি মুস্কি হাসিটাও আমাদের জন্য মাপকাঠি। তিনি কে? তিনি হলেন রাজদারে নবুয়ত, তিনি হলেন তাজদারে সাদাকত, তিনি হলেন মুসাদ্দিকে রিসালাত, তিনি হলেন রফিকে হিজরত, তিনি হলেন সৈয়দুস সাহাবা, তিনি হলেন আফজালুল বাশারি বাদাল আম্বিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ পাক দিন পরিপূর্ণ করে দিলেন, নেয়ামত পরিপূর্ণ হয়ে গেল, এখানে চোখের পানি ঝরার কি? আবু বকর বললেন, নেয়ামত থেকে এখানে আমার মাহবুব রসুলকে বোঝানো হয়েছে, যেহেতু তার মিশন পরিপূর্ণ হয়েছে, তার নেয়ামত পরিপূর্ণ হয়ে গেছে, তাহলে বুঝতে হবে আমাদের মধ্যে আমাদের রসুল আর বেশি দিন থাকবেন না। এই কারণে আমি ভয় পাচ্ছি, কাঁদতেছি। যাই হোক, আল্লাহ পাক এই শানে রিসালাতকে তা কিয়ামত জারি রাখেন। যাদের রক্ত, যাদের কুরবানি, যাদের চোখের পানি, যাদের ইখলাস, বিশেষ করে এই বাইজিত অক্সিজেনের সকল দ্বীনি মাদারিস, মাসাজিদ, আইম্মা, খুতাবা, প্রিন্সিপাল, পরিচালক, আসাতিজা, তোলাবা, আল্লাহ পাক ইনাদেরকে দুনিয়া আখিরাত উভয় জাহানের মধ্যে সর্বোচ্চ সম্মান দান করেন। আপনাদেরকেও আল্লাহু আকবার এই শানে রিসালাতকে ধরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি জজবা এবং রাসূল পাকের আশক মুহাব্বত আল্লাহ পাক দিন দিন বৃদ্ধি করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ইশকে রসুল সম্পর্কে তাকরীর পেশ করেছেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা আল্লামা মুস্তফা নূরি সাহেব দামাত বরকাতুহুম। হুজুরের সুমিষ্ট কণ্ঠে ইশকে রসুলের আলোচনায় ও সহযোগিতায় আমাদের শানে রিসালাত সম্মেলনকে আরও প্রাণবন্ত করেছেন। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুক, সকলে বলে আমিন।